সৌদি আরবে আসলে কি কাজের টাকা বেশি? কি কাজ শিখলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন? প্রথম অবস্থাতে যদি যে কোনো কাজে যান আপনার হয়তো বেতন সামান্য থাকতে পারে, কিন্তু আপনি যখন কাজ শিখবেন, বাসা শিখবেন, তখন আপনার বেতন আস্তে আস্তে বাড়বে। তো আজকে বলবো কথা যে কি কাজ করলে, কি কাজ শিখলে আপনি সৌদি আরবে 2 থেকে 3 বছরের ভিতরে একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে কেউ ধাক্কা দিবেন না, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আমি প্রথমে বলে রাখি, এরকম যাতে ফুলের দোকান যেগুলো, যারা ফুলের কাজ জানেন তাদের জন্য একটা বিশাল সুখবর। সুখবরটা এমন, যেমন একটা সৌদি আরবে গিফট আইটেমগুলো বেশি চলে। আপনি যদি একটা ফুলের দোকানে কাজ শিখতে পারেন, প্রথম অবস্থাতে যখন আপনি জয়েন হবেন তখন হয়তো বেতন আপনার 1000 থেকে 1200 রিয়াল আপনার বেতন দিবে। যখন আপনি যত কাজ শিখবেন তত আপনার বেতন বাড়বে। এটাতে কোনো এমনটা নেই যে আপনি যখন কাজ করবেন, কাজ করার পর আপনার যেই বেসিক স্যালারি সেটাই 1 বছর 2 বছর পর্যন্ত থাকবে, এমন না। আপনি যত কাজ শিখবেন, যত ভাষা শিখবেন, আপনার স্যালারি তত দিন দিন বাড়বে। এটার সেক্টরটা হচ্ছে এমন। অন্যান্য সেক্টরে যেমন একটা সাপ্লাই কোম্পানিতে আপনি জব করতেছেন, সেখানে 1200 রিয়াল অথবা 1000 রিয়ালে চাকরি করতেছেন, 2 বছর পর ওই একই বেতনই আপনার, কোনো আপ হয় না। কিন্তু কিছু কিছু প্রাইভেট, কিছু কিছু কোম্পানি অথবা ছোট যে দোকানগুলো আছে সেগুলোতে আপনি যদি জব করেন, আস্তে আস্তে আপনার বেতন কিন্তু বাড়তে থাকে। কিছু এমন জিনিস আছে, আপনারা এসে কিন্তু তাড়াহুড়া করবেন না, এসে চুপ চুপ করে বসবেন, কিছু ভালো লোকের সাথে পরামর্শ নেবেন যে ভাই আপনারা তো সৌদি আরবে থাকেন, কিভাবে কি কাজ করলে সবচেয়ে ভালো হয়। এগুলো কিন্তু ঠান্ডায় মাথা নিতে হয়। আপনারা এসে কি করেন, বাড়িতে কোন বন্ধু রেখে আসছি, বাড়িতে কোন আত্মীয় রেখে আসছি, যোগাযোগ করতে 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 আপনার এই টাইমগুলো আপনারা হারিয়ে ফেলেন। এই টাইম হারায়েন না। এখানে আসার পর আপনার টার্গেট থাকবে কি করতে হবে। এখানে আসছি অনেকগুলো টাকা পয়সা খরচ করে, এখানে এসে কিছু করতে হবে, এই ধরনের একটা টার্গেট রাখতে হবে। এই টার্গেটগুলো যদি রেখে কাজ করতে পারেন তাহলে প্রবাস থেকে সফলতা